হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে 26শে জানুয়ারি। তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছি ক্ষীরাই। এখন আমরা ভোর 7:30 ট্রেনটা ধরেছি। এই যে এরা সবাই এখানে বসে আছে। তো আমরা ফার্স্টে যাব পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে আবার একটা লোকাল ধরে যাব আমরা ক্ষীরাই। তো এখন আমরা পাঁশকুড়া থেকে ট্রেনে উঠে পড়েছিলাম। দিয়ে আমরা ক্ষীরা স্টেশনে নেমে করে তারপর একটু হেঁটে গিয়ে ওখানে অনেক মারুতি এবং অটো থাকে। আমরা ফার্স্টে একটু হেঁটে গিয়ে একটা মারুতি নিয়েছিলাম। প্রত্যেকে পার হেড 20 টাকা করে ভাড়া পড়েছিল। দিয়ে আমরা পৌঁছে গেছিলাম, এই যে নেমেও গেছিলাম আমরা ক্ষীরাইতে। তো কি বলবো, এত সুন্দর অসাধারণ ভিউজ, মানে সত্যি বলতে গেলে যেন মনে হয় ফুলের রাজ্যে পৌঁছে গেছি। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ফুল। হ্যাঁ, বেশিরভাগ ফুল বলতে পারো ওই হলুদ গাঁদা আর কমলা গাঁদাটাই বেশিরভাগ। এছাড়াও অনেক রকমেরই ফুল আছে এখানে, কিন্তু বেশিরভাগ দেখলাম যেটা ওই হলুদ গাঁদা আর কমলা গাঁদাটাই ওখানে চাষ হয়। আর ফুলের ওখানকার সাইজ বলতে গেলে একদম পুরো রাজভোগের মতো, এত সুন্দর বড় বড় সাইজ, প্লাস মানে তার কুঁড়িগুলোই আলাদা। জাস্ট আমাদের এখানে যেরকম ফুলের একটা থোপকা একটা আলাদা রকমের, ওখানকার ফুলগুলো দেখলাম জাস্ট একটা আলাদা রকমের। তো এটা হলো এন্ট্রান্স। আমরা প্রথমে ঢুকছিলাম, চারদিকে ফুলের দোকান, আর ওখানে এমনি বাজারের থেকে ফুলের দামটা অনেকটাই কম। তারপরে যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আগে খাবো না আগে বাগানটা ঘুরে আসবো। হ্যাঁ, ক্ষীরাই এসছি মানে তো ফার্স্টে ওই মাথায় ফুলের ব্যান্ডগুলো তো মারতেই হবে। ওই জন্য ফার্স্টে চলে যাচ্ছিলাম মাথায় ফুলের ব্যান্ডগুলো মারার জন্য। তারপর আমরা বাগানে ঢুকবো, তারপর দেন খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসবো, যেহেতু আমাদের 1:15 ট্রেন ছিল। আমি ফার্স্টে বেঁধে নিলাম মাথায়। এগুলো পড়ছিল পার পিস 40 টাকা, 30 টাকা, 20 টাকা, অনেক রকমের আছে। তুমি যদি বড় ফুল নাও তাহলে সেখানে 40 টাকা কি 50 টাকা করে পড়বে। তো এই যে দেখে নাও কেমন লাগছে আমাকে, সবাই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তারপরে এই যে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর অনেক দোকান আছে ওখানে, খাবারের দোকান, জলের দোকান, এমনি আদার্স ভ্যারাইটি মেলা মতো ছোট্ট করে বসেছে ওখানে। অনেক দোকানেরই প্রোভাইড ব্যবস্থা আছে। তো ফার্স্টে এই ঢোকার এন্ট্রান্সে নার্সারিগুলো আছে, এখান থেকে তোমরা ফুল কিনেও নিয়ে যেতে পারো, এবং ফুলের গাছও এখানে পাওয়া যায়, যেহেতু এটা না অনেকগুলোই নার্সারি আছে। হ্যাঁ, এবার কেউ যদি বাগান থেকে সাথে সাথে ফুল কিনে নিয়ে যাবে বলো তুলে, তাহলে ওরা ওখানে তুলেও দিচ্ছে। ওরা সমস্ত রকমেরই ওখানে ব্যবস্থা রেখেছে। আর এখন আসলে এত মানুষ ক্ষীরাই যাচ্ছে, ওই জন্য ফুলের অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ফুলের গাছের ক্ষতি হচ্ছে। কেউ কেউ তো দেখলাম যে ফুল বাগানের ভেতরে ঢুকেই দিলওয়ালে পোজ দিয়ে যাচ্ছে। এতে হয়তো নিজের পোজটা ঠিক আছে, নিজের একটা ছবি গ্যালারিতে ভর্তি হবে, কিন্তু আখেরে কিন্তু ফুল গাছগুলোরই ক্ষতি হচ্ছে, তাই না? মানে এই রকম ফুল তো আর এখন আর কোথাও দেখতে পাওয়া যায় না, না সচরাচর। তো হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই ঘুরতে আসো ক্ষীরাই, বাট একটাই রিকোয়েস্ট করব যে ফুল গাছগুলোর তোমরা কোনো ক্ষতি করো না। তোমরা যেরকম তাদের সৌন্দর্যটা উপভোগ করতে যাচ্ছ, সেরকম তাদেরকে আঘাত করে এসো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, ওদের সৌন্দর্য না থাকলে কি আর আমরা আমাদের চোখ কী দেখবে বলো, ওরা না থাকলে। অনেক, হ্যাঁ, সবজি এতে সাথে সাথে ফুলের সাথে সাথে অনেক সবজিরও গাছ আছে ওখানে, বাঁধাকপি, ব্রকলি, ফুলকপি। হ্যাঁ, আর দেখলাম যেটা গাঁদা গাছের মাঝে মাঝেও পালং শাকের গাছ আছে। তো এই যে দেখো, মানে টোটালি পুরোটাই অনেক বিঘা জমি নিয়ে, ওটা আমার ঠিক আইডিয়া নেই ওটা, বাট মানে ট্রেন লাইনের এদিকটাও পুরোটা ফুল বাগান এবং ওদিকটাও পুরোটা ফুল বাগান। তো ভেতরে আমরা অনেকটাই জায়গা ধরে তো ঘুরে ঘুরে আমাদেরও পরিশ্রম হয়ে গেছিলো। দিয়ে আমরা কিছু ছবি টবিও তুললাম ওখানে সবাই মিলে, যেহেতু ফার্স্ট গেছিলাম, আমাদের কাছে ফার্স্ট টাইম ছিল ক্ষীরায়। আর ভেতরেও অনেকে ফুল বিক্রি করছে, তোমরা ওখান থেকে ফুলের বুকে নিয়ে যেতে পারো, অনেক কম দাম। গোলাপ ফুল কেন, এমনি সাদা যে ফুলগুলো কি বলে এগুলোকে জানি না ঠিক, অনেকটাই ভালো। বাগান ঘুরে টুরে এসে আমরা এই যে খেতে বসে পড়েছিলাম। আমরা এমনি মুড়ি খাচ্ছিলাম, আর অর্পিতা চাউমিন নিয়েছিল। খেয়ে দিয়ে তারপরে যে একজন দেখলাম একটা কাকু পেয়ারা মাখাচ্ছিল, ওখান থেকে আমরা একটা পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখেছো, ক্ষীরাইয়ের ওপর দিয়েই পুরো ট্রেনটা যায়, মানে খুব সুন্দর লাগে দেখতে আর কি।
তো এখন আমরা এই যে স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, অনেকটাই লেট। একটা ট্রেন ছিল, বাট ট্রেন এসছে 1:40-45-এর দিকে। ওই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গল্প করছিলাম। তারপর খিরাই স্টেশনে যে হেডবোর্ড ছিল ওটার সাথে ছবি তুললাম আমরা। তারপর দেখি ট্রেন চলেও এসছে এবং আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম। আর ট্রেনে উঠে পড়ে তারপর আমরা মেচেদাতে এসে নেমেছিলাম এবং মেচেদা থেকে তারপর আমরা বাসে করেই এসেছিলাম। তো বাড়ি ফিরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর ব্লগটা শেষ করা হয়নি। তো তোমাদের জন্য দেখার জন্য কিছু ছবি আমি এখানে পিন করে দিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।